গাজীপুর আদালত থেকে 2 আসামিকে ছিনতাই করার অভিযোগ উঠেছে। পুলিশ ও আইনজীবীদের মারধর করে তাদের ছিনতাই করে নেওয়া হয়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুর 1:30টার দিকে 30 থেকে 40 জনের একটি দল গাজীপুর আদালত প্রাঙ্গণে এসে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে 2 আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আসামি বাবুল মিয়ার স্ত্রী জানান, জামিন নিয়ে বের হয়ে আসার পর আদালত চত্বরে আসামিদের উপর হামলা করেছে বাদীপক্ষ। এ সময় প্রকাশ্যে নারী পুরুষ সহ 13 আসামিকে মারধর করে ফিল্মি স্টাইলে মিলন ও বাবুল মিয়াকে অপহরণ করা হয়। বারান্দার মধ্যে খারাপির পরে তারা অনেকগুলা লোক এসে আমাদের উপরে হামলা করে আর কি। নাম আমি বলতে পারি না, পালা দেওয়ার পরে ওই আমার স্বামী দেওয়ার বা আমরা যারা আছি সবাইকে মারতেছে। আমরা দরজা দিছি, উকিল সাহেবের রুমের মধ্যে দরজাটা বয়ে রয়েছি, তারপরে মায়েরা নাকদাম রক্ত বেরার পরে আইনজীবীরা কিছু লুকে হ্যাঁ করে নিছি যেটার ভিতরে ঘরের ভিতরে দরজা মরজা ভাঙ্গা পরে হ্যাঁ করে বাকিরাটাই না লেগে গেছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আইনজীবী সহ আদালত পাড়ার মানুষ। এটা আমাদের এই বিজ্ঞ আদালতের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে কোনো মূল্যে তাদের গ্রেপ্তার করার কথা জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার। যে কোনো মূল্যে তাদেরকে গ্রেপ্তার করে যারা আদালত প্রাঙ্গণ থেকে লোক এভাবে নিয়ে সাহস করে, তারা নরমাল লোক না, তারা সন্ত্রাসী। আমি তাদের সন্ত্রাসী ছাড়া আর কিছু বলি না। মারামারি সংক্রান্ত একটি মামলায় এই 13 আসামি অস্থায়ী জামিনে ছিলেন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।